চিকেন বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় নেই। আজ আমি খুব সহজে আর কম সময় বানিয়ে দেখাবো চিকেন দম বিরিয়ানি। ঘরে থাকা উপকরণ দিয়ে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারেন। সামনেই তো ভাইফোঁটা আসছে, সেই স্পেশাল দিনে আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন ভাইকে। আর কিভাবে ঝরঝরে থাকবে রাইস আর তার টেস্টও হবে অতুলনীয়, তার টিপস আমি শেয়ার করেছি এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিকেন দম বিরিয়ানির জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি 1 ঘন্টা আগে 3 থেকে 4 বার খুব ভালো করে হালকা হাতে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। কম করে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরে এটাকে আপনারা একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে ঝরিয়ে দেবেন। এরপরে নিয়েছি আমি এখানে 5-6টা মতো আলু। আলুগুলো দেখুন মাঝখান থেকে আমি 2 টুকরো করে নিয়েছি। আলুগুলো মিডিয়াম সাইজ রয়েছে বলে। আলু যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে আপনারা 4 টুকরো করে নেবেন। আর আলু কাটবার পরে জলের মধ্যে রাখবেন, তা না হলে কালো হয়ে যাবে। এরপর নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ। ওজন হিসাবে এখানে 350 গ্রাম রয়েছে। পেঁয়াজগুলোকে দেখুন খুবই ঝিরিঝিরি করে কেটে নেবেন, যেহেতু এটা বেরেস্তা হবে পুরোটাই। এরপর নিয়েছি 200 ml গরুর দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এর মধ্যে বাকি উপকরণগুলো দেব। দিয়েছি 3 টেবিল চামচ গোলাপ জল। এই গোলাপ জলটা ইউজ করেছি, আপনারা যে কোনো গোলাপ জল ইউজ করতে পারেন। দিয়ে দেব 3 টেবিল চামচ কেওড়া জল। এখানে গোলাপ জল আর কেওড়া জলের পরিমাণটা সবসময় সমান রাখবেন। আমি এই কেওড়া জল ব্যবহার করেছি। এরপর দেব 10 থেকে 12 ফোঁটা মিঠা আতর। আমি এই মিঠা আতর ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব 2 চিমটি স্যাফরন বা কেশর। স্যাফরন বা কেশর দিলে বিরিয়ানির টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর কালারটাও খুব সুন্দর আসে। আর দিয়ে দেব কালারটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য 6-7 ফোঁটা মতো কেশর কালার। এটা আমি লিকুইড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে পাউডার কালারটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 1 চিমটি ব্যবহার করবেন। এরপর চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। তারপরে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবেন, এতে করে কেশরটা কালার ছেড়ে দেবে সুন্দরভাবে। পর এটা প্লেট দিয়ে আমি ঢেকে দেব। এরপর মশলাটা রেডি করে নেব। একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে দেব 1 চা চামচ গোটা জিরে, দেব 2 চা চামচ গোটা ধনে, আর দিয়ে দেব 10-12টা মতো ছোট এলাচ, আর নিয়েছি 10-12টা লবঙ্গ, আর নিয়েছি 2টো বড় টুকরো দারচিনি, নিয়েছি 2টো বড় কালো এলাচ। বড় কালো এলাচ দিলে এর ফ্লেভারটা সুন্দর আসে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই এলাচটা দেবার। এরপর দেব 1 চা চামচ গোটা গোলমরিচ, আর দিয়ে দেব শাহজিরে 1 চা চামচ, দিয়ে দেব ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালোভাবে রোস্ট করে নেবেন। যখনই দেখবেন হালকা একটু কালার ধরেছে আর খুব সুন্দরভাবে একটা ফ্লেভার বেরোচ্ছে, ঠিক সেই সময় আপনারা নামিয়ে নেবেন। ঠান্ডা করে এটাকে একটা পাউডার তৈরি করে নেবেন। দেখুন কন্টিনিউ নাড়াচাড়ার পরে আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হলে তারপরেই আপনারা পাউডার করবেন, তা নাহলে এই সুন্দর ফ্লেভারটা আসবে না। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 200 ml সাদা তেল। যেহেতু আমি এখানে বেরেস্তা তৈরি করব, তাই আমার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। যেহেতু 350 গ্রাম তেল রয়েছে, তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে তারপরে ওই হাই ফ্লেমের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবেন। তবে পেঁয়াজগুলো তেলে দেওয়ার আগে পেঁয়াজের যে কভারগুলো রয়েছে সেই কভারগুলো খুব ভালো করে খুলে নেবেন, যাতে একটার সাথে আরেকটা জুড়ে না থাকে, তাহলে বেরেস্তা কিন্তু খুব একটা ভালো হবে না। আমি পেঁয়াজটাকে দুবারে ভেজে নেব, যেহেতু এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ রয়েছে। এরপরে পেঁয়াজটাকে হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন আমি ঠিক যেমন লাল করে ভাজছি ঠিক এই রকমই কালার করে ভাজবেন। এরপরে ঠান্ডা হলে আরো একটু ডার্ক হয়ে যাবে। এখন বেরেস্তা আমার তৈরি হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে এটাকে ঠান্ডা করতে দেবেন। এরপরে দেখুন বিরিয়ানির মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি এখানে জায়ফলের গুঁড়ো অর্ধেকটা দিয়ে দেব। আমি দেখুন একটা গ্রেটারের সাহায্যে জায়ফলটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। তবে জায়ফলটা ভেজে গুঁড়ো করলে এর অ্যারোমাটা একটু কমে যায়, তাই কাঁচা এইভাবে একটু গ্রেট করে দেবেন, এর অ্যারোমাটা খুব সুন্দর আসে। এরপরে খুব ভালো করে মিশিয়ে এটাকে সরিয়ে রাখবেন। এরপরে আমি নিয়ে নেব চিকেন আমি এখানে 1 কেজি নিয়েছি। চালও এখানে আমার 1 কেজি রয়েছে। চিকেনের পিসগুলো আমি একটু বড় সাইজে রেখেছি, তবে চিকেনের পিসগুলো 100 থেকে 120 গ্রামের মধ্যেই রাখবেন, এতে করে বেশ ভালো লাগে, যেহেতু বিরিয়ানিতে একটু বড় সাইজের চিকেন হয়। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন, চিকেনের গায়ে যেন কোনো রকম জল না থাকে, তাহলে চিকেনটা কুক করতে গেলে প্রচুর পরিমাণে জল উঠবে, এতে করে বিরিয়ানিটা একদমই ভালো হবে না। এরপর ম্যারিনেট করে নেব। নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, আর দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের অনুপাতটা সবসময় সমান রাখবেন।
এরপর দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। তবে হলুদের পরিমাণটা আপনারা কম কিংবা বেশি করতে পারেন। এরপর ঝালের জন্য দেব 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন। আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 2 চা চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য এখানে দিয়ে দেব 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে এখানে ঝাল হবে না, এটা শুধু কালারের জন্যই দেওয়া। এরপর দিয়ে দেব 1 মুঠো পুদিনা পাতা আর ধনে পাতা কুচি। ধনে পাতা আর পুদিনা পাতা ব্যবহার করলে বিরিয়ানি ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেব বেরেস্তা করা তেল, যে তেলটাতে আমি বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলটা আমি দিয়ে দেব। এখানে প্রায় 150 ml মতো তেল রয়েছে, যেহেতু 200 ml নিয়েছিলাম সেটা কমে গিয়ে 150 ml হয়ে গিয়েছে, সেই পুরো তেলটাই আমি এখানে দিয়ে দেব। পর দেখুন বেরেস্তাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর মুচমুচে হয়ে গিয়েছে। পর এই বেরেস্তার আমি 70% পর্যন্ত এখানে দিয়ে দেব, আর বাকি 30% বেরেস্তা আমি পরে ব্যবহার করব। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে প্রতিটা মাংসের গায়ে এই মশলাগুলো লেগে যায়, যাতে খুব ভালোভাবে ম্যারিনেট করা যায় আর মাংসের মধ্যে খুব সুন্দরভাবে এই ফ্লেভারগুলো চলে যায়। দেখুন আমি খুব ভালো করে মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। তবে আপনারা বেরেস্তাটা ঠিক এইরকম ভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন পেঁয়াজগুলো একটার সাথে আরেকটা দেখবেন লেগে নেই, একটার সাথে আরেকটা জুড়ে নেই, আর প্রতিটা বেরেস্তা কিন্তু আলাদা আলাদা রয়েছে আর খুবই মুচমুচে হয়েছে। চিকেনটা মাখানো হয়ে গিয়েছে, এরপরে 1 ঘন্টা মতো কম করে ম্যারিনেট করে রেখে দেবেন। হাতে সময় থাকলে আরো বেশি সময়ও রাখতে পারেন। দেখুন 1 ঘন্টা পরে আমি দেখছি চিকেনটা কত সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। এরপরে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। নিয়েছি আমি এখানে 350 গ্রাম টক দই। টক দইটাকে আমি আগে থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। দইটা আপনারা সবসময় একটু জল ঝরিয়ে দেবেন। দেখুন আমি পুরো টক দইটাই দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা। হোমমেড যে বিরিয়ানি মশলাটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে আমি 3 থেকে 4 চামচ মতো দিয়ে দেব। দেখুন মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেবেন, যাতে প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। দেখুন মিশানোর সাথে সাথেই মশলা থেকে কেমন ভাবে তেলটা ছেড়ে দিয়েছে, যেহেতু টক দই রয়েছে। এইভাবে আপনারা খুব সুন্দরভাবে মশলাটাকে মাখিয়ে নেবেন চিকেনের সাথে। তবে টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি যেমন পরিমাণে মশলাগুলো ব্যবহার করেছি ঠিক সেই পরিমাণে আপনারা 1 কেজি মাংসের সাথে মশলাগুলো ব্যবহার করবেন, দেখবেন এর টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখুন মাখানো হয়ে গিয়েছে, এরপরে কম করে আধ ঘন্টা মতো এইভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। তবে হাতে যদি সময় থাকে বেশি সময়ও রাখতে পারেন, চাইলে আপনারা নর্মাল ফ্রিজেও ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। দেখুন 30 মিনিট হয়ে গিয়েছে চিকেনটা ম্যারিনেট করা। এরপরে আমি এটাকে কুক করে নেব। তার জন্য আমি একটা দেখুন পাত্র নিয়েছি। আমি যে হাঁড়িতেই আমি বিরিয়ানিটা বানাবো সেই পাত্রটাই আমি নিয়েছি। আপনারা চাইলে ডেকচি কিংবা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। পর ওই পাত্রের মধ্যে দেব 100 গ্রাম ঘি। 1 কেজি চাল আর 1 কেজি মাংসের জন্য এখানে 100 গ্রাম ঘিয়ের প্রয়োজন। ঘিটা লো ফ্লেমে একটু গরম করে নেবেন, তারপরে একটা খুন্তির সাহায্যে হাঁড়ির চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নেবেন। তবে ঘিটা আপনারা লো ফ্লেমে গরম করবেন, তা না হলে ঘিটা কিন্তু পুড়ে যাবে আর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ঘিটা গরম হয়ে গিয়েছে দেখুন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের পিসগুলো। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবেন। দেখবেন কষানোর সাথে সাথেই চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দেবে আর তেলটাও খুব সুন্দরভাবে রিলিজ করে দেবে। আপনারা এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েই আপনারা কষাবেন, তা না হলে হাঁড়ির নিচে লেগে যেতে পারে, এতে করে পোড়া গন্ধ এসে যাবে। দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি 4 থেকে 5 মিনিট মতন। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, জলটাও অনেকটাই বেরিয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে ঢেকে দেব, দিয়ে আরো 7 থেকে 8 মিনিট মতো এটাকে রান্না করে নেব। 8 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। এরপরে আরো একবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নেব। দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, এখানে 50% পর্যন্ত কুক হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো কিন্তু আগে থেকে আমি ভেজেও রাখিনি কিংবা সিদ্ধও করে নিইনি, আমি এখানে ডিরেক্ট দিয়ে দিলাম। ডিরেক্ট দিয়ে এখানে আলুগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে।
এরপরে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, খুব ভালো করে একটু কষিয়ে নেবেন 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে। খুব ভালো করে কষানো হয়ে গেলে এরপরে এটাকে আমি ঢেকে দেব, দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ করে নেব, আলুগুলো যাতে 50% পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। 6 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন খুব সুন্দরভাবে চিকেনের গ্রেভিটা কমে গিয়েছে আর আলুগুলো 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আপনারা একটু নুনটা চেক করে নিতে পারেন, যদি কম থাকে একটু দিয়ে দেবেন, তবে গ্রেভিটা আপনারা এইরকমই রাখবেন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে এটাকে আমি সরিয়ে রাখবো। এরপরে আমি ভাতটা রেডি করে নেব। একটা পাত্র নিয়েছি, তাতে আমি 4 লিটার জল নিয়েছি। এরপর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ নুন, তবে নুনের পরিমাণটা যদি বেশি থাকে কোনো অসুবিধে নেই, ভাত বেশি পরিমাণে নুন অ্যাবজর্ব করে না। এরপর দিয়ে দেব 1 চা চামচ সাহাজিরে, আর দেব 6-7টা তেজপাতা, দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা সুন্দর একটা অ্যারোমা থাকে, সেটা জলের সাথে মিশে যাবে। এরপরে দিয়ে দেব গোটা গরম মশলা, এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ নিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ ঘি, তবে ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ওর ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে উপর থেকে দিয়ে দেব ধনেপাতা আর পুদিনা পাতা কুচি, ওই 1 টেবিল চামচ মতো আমি ব্যবহার করেছি। এরপরে জলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেবেন। 2-3 বার মতো এইভাবে ফুটে উঠলে তারপরেই আপনারা কিন্তু চাল ব্যবহার করবেন, তার আগে কখনোই চালটা দেবেন না। দেখুন জলটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে আমি জল ঝরানো চালটাকে দিয়ে দেব। 1 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে আপনারা সবসময় ব্যবহার করবেন, জল শুদ্ধ দেবেন না, এতে করে ভাতটা একদমই ভালো হবে না। জলটা এইরকমই ফুটে উঠলে তারপরেই চালটা ব্যবহার করবেন, তা নাহলে চালটা কিন্তু লম্বা হবে না আর ঝরঝরেও হবে না, তখন একটু আঠালো টাইপের হয়ে যাবে। তাই জলের পরিমাণটা আপনারা সবসময় বেশি রাখবেন আর জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবেন। পরে আমি এখানে অর্ধেক লেবুর রস দিয়েছি, এতে করে ভাতটা খুব সুন্দরভাবে সাদা হবে। আর দেখুন ভাতটা আমার ফুটে উঠেছে, 80% পর্যন্ত আপনারা সিদ্ধ করে নেবেন। আমার 80% সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। পরে ভাতটাকে আপনারা জল ঝরিয়ে নেবেন। তারপরে গ্যাসের উপরে আপনারা তাওয়া কিংবা চাটু রাখবেন, তার উপরে আপনারা এই হাঁড়িটা বসিয়ে দেবেন বিরিয়ানির। পর দিয়ে দেব অল্প করে একটু বেরেস্তা, আর দিয়ে দেব 100 গ্রাম আলু বুখারা। আলু বুখারা বিরিয়ানিতে দিলে এর টেস্ট খুব সুন্দর আসে, আপনারা যে কোনো ফলের দোকানে পেয়ে যাবেন খুব সহজেই। এরপরে দিয়ে দেব 2 চা চামচ মশলা, যে বিরিয়ানি মশলাটা বানিয়েছি সেই বিরিয়ানি মশলাটা চারিদিকে একটু ছড়িয়ে দেব। এরপরে দিয়ে দেব ধনেপাতা আর পুদিনা পাতা কুচি, তারপর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা বাসমতি রাইস। ভাতটা দেওয়ার পরে আপনারা এইভাবে একটু স্প্রেড করে দেবেন, ভাতটা চারিদিকটা সমান হয়ে যায়। এরপর উপর থেকে দিয়ে দেব বাকি বেরেস্তা, দিয়ে দেব বাকি পুদিনা পাতা ধনেপাতা কুচি, আর দিয়ে দেব বিরিয়ানির বাকি মশলাটা। আমি এখানে পুরো মশলাটাই ব্যবহার করেছি। পরে মশলাটা আমি ভাতের চারিদিকটা ছড়িয়ে দেব। তারপরে দিয়ে দেব দুধের সাথে যে এসেন্স গুলো মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি পুরোটাই এখানে দিয়ে দেব। ভাতের চারিদিকে একটু ছড়িয়ে দেবেন। পুরো দুধের মিশ্রণটা আমি ছড়িয়ে দিয়েছি। এরপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটাকে খুব ভালো করে ঢেকে দেব। তবে আপনারা চাইলে আটা দিয়ে মুখটাকে সিল করে তারপরে এর উপরে একটা ঢাকনা আটকে দিতে পারেন। একটা ফয়েল পেপার আরেকটা ফয়েল পেপারের সাথে জোড়বার জন্য মাঝখানে অল্প করে একটু জল ছিটিয়ে দেবেন, তারপরে আরেকটা ফয়েল পেপার দিয়ে চেপে দেবেন, খুব সুন্দরভাবে জুড়ে যাবে আর কোনো রকম ভাবে স্ট্রিমটা বেরিয়ে যাবে না। এইভাবে ফয়েল পেপারটাকে খুব ভালো করে দেখুন আমি মুড়ে দিলাম। পরে হাই ফ্লেমে 5 মিনিট, তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 10 মিনিট এইভাবে করে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে গরম চাটুর উপরে 30 মিনিট মতো এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে 30 মিনিট পরে এটাকে পরিবেশন করে নেবেন। এখন 30 মিনিট পরে আমি এই ফয়েল পেপারটা সরাচ্ছি। ফয়েল পেপারটা সরানোর পরে আপনারা উপর থেকে 1 টেবিল চামচ মতো ঘি এইভাবে দিয়ে দেবেন, এতে করে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। তারপর গরম গরম পরিবেশন করবেন এই চিকেন দম বিরিয়ানি। দেখুন রাইসগুলো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর কতটা লম্বা হয়েছে। দেখুন একটার সাথে আর একটা লেগে নেই, আর ভাতগুলোও কিন্তু একটাও ভেঙে যায়নি। আর আলু মাংস পুরোটাই সুন্দরভাবে কুক হয়েছে। হাঁড়ির নিচে কোনো রকম ভাবে একটুও গ্রেভি নেই, খুব সুন্দরভাবে ড্রাই আছে। দেখুন মাংস আর আলু কত সুন্দরভাবে কুক হয়েছে, আর রাইসগুলো কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে, আর কালারটাও একদম পারফেক্ট এসেছে। হোমমেড মশলা দিয়ে একদম পারফেক্ট দোকানের মতন চিকেন দম বিরিয়ানি তৈরি করে নিন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করছি। রাইস, চিকেন আর আলু একদম পারফেক্ট রয়েছে, দোকানের মতন একদম হয়েছে। এরপর আমি স্যালাড হিসাবে টমেটো আর পেঁয়াজ রেখেছি। রেডি হয়ে গেল আজকের আমার চিকেন দম বিরিয়ানি।
একদম পারফেক্টভাবে তৈরি করবার জন্য প্রতিটা স্টেপ আর টিপস আপনাকে ফলো করতে হবে। আর আপনারা যে কোনো স্পেশাল দিনে কিংবা সানডে স্পেশালে আপনারা এইরকমভাবে বানিয়ে নিতে পারেন চিকেন দম বিরিয়ানি। একদম হোমমেড ঘরে থাকা কয়েকটা মশলা দিয়েই আপনারা তৈরি করে নেবেন, আর খুব সহজেই আর কম সময় এটা তৈরি হয়ে যায়। দেখুন রাইসটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা দেখুন লেগে নেই, আর একটাও ভাত কিন্তু আমার ভেঙে যায়নি। কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলু আর মাংসটা। আলুটা কত সুন্দর সফট হয়েছে, হাতে দিলেই একদমই ভেঙে যাচ্ছে। তবে আলু ছাড়া বিরিয়ানি একদমই ভাবা যায় না। তবে যেসব বন্ধুরা আলু পছন্দ করেন না তারা আলুটা স্কিপ করে দিতে পারেন। পরে দেখুন চিকেনটাও কতটা সফট হয়েছে, হাত দিলেই একদমই খুলে যাচ্ছে হাড় থেকে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার হলেও বানিয়ে নেবেন, দেখবেন বাড়ির সবাই খুবই পছন্দ করবে। খুবই সিম্পল ভাবে, খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ঝটপট এইভাবে দম বিরিয়ানি তৈরি করে নিন। চিকেন দম বিরিয়ানির টেস্ট কিন্তু দুর্দান্ত এসেছে, আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে নেবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।